ডায়াবেটিক ফুট জিনিসটা ঠিক কী? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা অনেকেই এখনও ডায়াবেটিসের এই মারাত্মক কমপ্লিকেশনটি সম্পর্কে সচেতন নন। অনেকেই জানেন না ডায়াবেটিক ফুট জিনিসটা ঠিক কী। তো ডায়াবেটিক ফুট হলো পায়ের এক বিশেষ ধরনের ইনফেকশন, যেটা ডায়াবেটিক পেশেন্টদের হয়ে থাকে। বিশেষ এই জন্যে যে নন ডায়াবেটিকদের এটা হয় না, এবং ডায়াবেটিকদের ক্ষেত্রে এই ইনফেকশন যদি সময় মতো ধরা না পড়ে এবং চিকিৎসা যদি না হয়, সেক্ষেত্রে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। তো জিনিসটা কিভাবে শুরু হয়? ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে পায়ে কোনো মাইনর কিছু থেকে, যেমন ধরুন মাইনর কোনো চোট আঘাত লাগলো, বা ছোটোখাটো কোথাও ছুলে গেল, বা ছোটোখাটো কেটে গেল, বা ছোটোখাটো পায়ে কিছু পিন ফুটলো, গরম ছ্যাঁকা লাগলো, তার থেকে জিনিসটার সূত্রপাত। পায়ে এক ধরনের ইনফেকশন, যাকে বলা হয় ডায়াবেটিক ফুট ইনফেকশন। এইবার সময় মতো যদি কন্ট্রোলে না আসে, তাহলে এটা স্প্রেড করতে থাকে। যদি পায়ের টিস্যুতে ইনফেকশন থাকে, তাকে বলা হয় সেলুলাইটিস। যদি আরও ডিপে সেটা বোনস অর্থাৎ হাড়ের মধ্যে ছড়িয়ে যায়, তাকে বলা হয় অস্টিওমাইলাইটিস। তো এইবারে ইনফেকশনটা আরও বাড়তে বাড়তে অনেক সময় পেকে যেতে পারে, অর্থাৎ পাস হয়ে যেতে পারে। তাকে বলা হয় ডায়াবেটিক ফুট অ্যাবসেস। এবং আরও জিনিসটা বাড়াবাড়ি হয়ে একটা আলসারের মতো হয়ে যেতে পারে, যেটা সহজে শুকাতে চায় না। তাকে বলা হয় নন হিলিং ডায়াবেটিক ফুট আলসার। এরপর আরও যদি জিনিসটা বেড়ে যায়, সেক্ষেত্রে সবথেকে মারাত্মক শেষ যে ধাপ, তাকে বলা হয় গ্যাংগ্রিন। অর্থাৎ এক্ষেত্রে পায়ের কিছুটা অংশ বা পুরোটা নেক্রোসিস হয়ে গেছে, অর্থাৎ পচে নষ্ট হয়ে গেছে। তো এই ধাপগুলি জানার সিগনিফিকেন্সটা হলো এটাই, যে যদি প্রাথমিক ধাপগুলিতে থাকে, অর্থাৎ ডায়াবেটিক ফুট ইনফেকশন বা সেলুলাইটিস বা ধরুন অ্যাবসেস বা আলসার, এগুলি যদি সময় মতো চিকিৎসা করা হয়, তাহলে অ্যাম্পুটেশন লাগে না। কিন্তু একবার যদি কারোর নেক্রোসিস বা গ্যাংগ্রিন হয়ে যায়, সেটা কিন্তু ইরিভার্সিবল। অর্থাৎ যতই ট্রিটমেন্ট হোক, সেক্ষেত্রে কিন্তু পাকে আর বাঁচানো যাবে না। একবার যদি নেক্রোসিস বা গ্যাংগ্রিন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পুটেশন করতেই হবে, অর্থাৎ পা কেটে বাদ দিতে হবে। নমস্কার।